তবে যাই হোক সুযোগ যখন পেলাম বলে দিই মা, এই অভাগিনী তোমাদের পুত্র দিনবালা আঙ্গিনায় ভাদ্র মাসের 28 তারিখে অধিবাস, 29 তারিখে দিবারাত্রি পদাবলী কীর্তন কৃপা করে সকলেই চরণ ধুলি দিবে। তোমাদের সেবার দ্রব্য তোমাদের হস্তে পেয়েছি, এই দ্রব্য যেন তোমাদের মতো পরম বৈষ্ণবের সেবায় লাগে। তাই গৌর হরি 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 বল হরি বল। তাই আজ ভগবান দর্শন করলেন ভক্তদের বদন মলি, অমনি মলিন হয়েছে মুখ দেখি নিজ গণে, ভজন করান প্রভু কত না যতনে, ভজন করান প্রভু কত না যতনে, ভজন করান প্রভু কত না যতনে, ভজন করান প্রভু কত না যতনে। আহারে প্রভু সমস্ত ভক্তের মদন মলিন ডেকে বলছে তোমরা বড্ড ক্ষুধা পেয়েছো, এসো তোমাদের ক্ষুধা নিবারণ করিবার জন্য আমি নিয়ে যাব। কোথায় নিয়ে গেল? নিয়ে গেল শুক্লম্বরের গৃহে। শুক্লম্বরের গৃহে নিয়ে গেল, কিন্তু মা কেন ধনির ঘরে নিয়ে যেতে পারতো না? হ্যাঁ, একটা বড় লোকের বাড়ি নিয়ে যেতে পারতো না? কিন্তু নিয়ে গেল অতি কাঙ্গাল শুক্লম্বর। শুক্লম্বর কি করে দিন পার করে বাবা? একটু থোড় মোটা শাক শুকোটা বিক্রয় করে গিরিধারীর ভোগ লাগিয়ে একবার প্রসাদ পায়।
কিন্তু তার গৃহে গেল মহাপ্রভু সেবা। শুক্লম্বর দেখছে একই প্রভু তুমি সেবান্তরে এসেছো, তোমার সেবা দেবার মতো তোমার কিছুই নেই, কিন্তু তুমি বলছে শুক্লম্বর বড্ড ক্ষুধা পেয়েছি, শাক শুকোতা দিয়ে বৃক্ষের শুকনো পাতা জড়িয়ে কুড়িয়ে এনে এক মুষ্টি চাল আর একটি কাঁচা কলা সেদ্ধ শাক শুকোতা দিয়ে রন্ধন করছে। আর নয়নের জলে বক্ষ কমল ভাসিয়ে কি করলেন, মাতা অন্নপূর্ণাকে স্মরণ করলেন যে মা তুমি যদি কৃপা করো তবে আমি সেবা দিতে পারবো, নইলে আমি বঞ্চিত হব। মা মাতা অন্নপূর্ণা ভাবছে আমি তো বহুদিন ধরে আশা করে আছি সকলের সেবায় লাগে, কিন্তু মহাপ্রভুর সেবায় তো লাগে। আজ যখন শুক্লম্বর স্মরণ করেছে মাতা অন্নপূর্ণা তিনি নিজে সে অন্যের হারিতে আবির্ভাব। ও মা এক মুষ্টি চালে রান্না, নয়ন ঝরে কাঁদছে। প্রভু বলছে শুক্লম্বর কেঁদো না, একবার হাড়ির ঢাকনা খুলে দেখো না। যখন হাড়ির ঢাকনাটা খুলেছে বাবা ও মা তখনই দেখছে হাড়ি পরিপূর্ণ অন্ন হয়েছে, প্রভুকে সেবা দিচ্ছে। আহারে সেবা দিয়েছে মা, সেবা দিয়েছে শাশুকতা দিয়ে, তাই মহাপ্রভুর সেবায় শাশুকতায় আজও পর্যন্ত লাগে। মা তো শাশুকতা দিয়ে সেবা দিয়ে কাঁদছে অন্যদিকে। প্রভু বলছে শুক্লম্বর, প্রভু মনে মনে চিন্তা করছে শুক্লম্বর তো শুদ্ধ মনে দিয়েছে, কিন্তু আমি যদি জীব শিক্ষা দিয়ে না যাই তাহলে জগতের জীব কেউ শিখবে না। শুক্লম্বর তুমি সেবা দিয়েছো বটে, কিন্তু অনুমোদিত করিলে না। আমি বিনা অনুমতি সেবা গ্রহণ করতে পারবো না। তাই না দেখবেন গুরু গোসাই বেরিয়ে আসে বা কোনো সাধুগুরু বৈষ্ণব সেবা দিলে লবণ যদি হয় মা অন্তত পক্ষে এই যে প্রদীপ ধূপ যদি নাও দেখানো হয় অন্তত পক্ষে একটা প্রণাম করে বলবো বাবা মামা প্রসাদ পান, এটুকু অনুমতি দিতে হয় না। হ্যাঁ এই ক্ষেত্রে ভান্ডারে যা দিতেছি বাবা নিজ মনে সেবা করো, এটুকু বলতে হয় না। প্রভু বলতে শুক্লম্বর তুমি তো অনুমতি করলে না, আর অনুমতি না করলে আমি প্রসাদ পাবো কি করে? অমনি শুক্লম্বর বলছে প্রভু সেবা দিতে গেলে তো দক্ষিণাও দিতে হয়, অনুমতিও দিতে হয়, কিন্তু আমার কাছে তো দক্ষিণাও নেই। তবে প্রভু তোমার সেবায় আমি অনুমতি দিলাম, অনুমতি দিলাম। একবার নিজের মনে সেবা করো, নিজের মনে সেবা করো, আমি ভক্তি চন্দ্রা মিশাইয়ে দিলাম। একবার নিজের মনে সেবা করো, আমি ভক্তি চন্দ্রা মিশাইয়ে নিজ গুণে
আমি মন তুলসী ভক্তি চন্দন মিশাইয়ে অনুমতি দিলাম প্রভু তুমি সেবা করো। আহারে ভগবান শুক্রবার গৃহে সেবা গ্রহণ করলেন। তাই মা ভগবান কাঙ্গালের ঘরে সেবা নেই মা, হ্যাঁ কাঙ্গালের গৃহেই সেবা গ্রহণ করে। তার প্রমাণ মা, একদিন দুর্যোধন রাজা দুর্যোধন কৃষ্ণ সেবার আয়োজন করেছিলেন। ভালো করে শুনুন, রাজা দুর্যোধন কৃষ্ণ সেবার আয়োজন করেছিলেন। কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন যে কৃষ্ণ আজকে মধ্যাহ্নকালে কিন্তু আমার গৃহে প্রাসাদে তোমায় সেবা নিতে হবে, ঠিক আছে? যথারীতি বাবা রান্না করছে বহু প্রকার, 100 প্রকারের ব্যঞ্জন। কৃষ্ণ ঠিক মধ্যাহ্নকালে গিয়ে এখন বলছে রাজন রান্না এখনো হয়নি। দুর্যোধন বলছে এসে বলছে অন্যের গিয়ে তুমি যেভাবে সেবা করো তুমি আমার প্রাসাদও কি সেটা মনে করেছো? কারণ অন্যের গিয়ে তুমি সেবা করো শাশ্বত, আর আমি করেছি 100 প্রকারের ব্যঞ্জন। সময় তো লাগবে, একটু ধৈর্য স্বরূপ বসুন। আচ্ছা বাবা, ভগবানের এক নাম কিন্তু অন্তর্যামী, কারণ যে ভক্তের অন্তরের মনোভাব বুঝতে পারবে। দুর্যোধনের হাসিটাই বুঝতে পারলেন যে দুর্যোধন অহংকার করে বলছিলেন, কিন্তু অহংকারের সেবা তো আমি নিতে পারবো না। ভক্তি ভরা হৃদয়ে মনে সেবা না দিলে আমি সেই সেবা কি করে গ্রহণ করবো? ভগবান তখন চলনার আশ্রয় নিয়ে বলছে রাজন আমি আজকে সেবা গ্রহণ করতে পারবো না। কেন কৃষ্ণ? বলছে দেখছো ঘেউ ঘেউ করে আমার ঢেকুর উঠছে, ওরে বাবারে আমার না পেট ভর্তি হয়ে আছে। আমি অন্য একদিন এসে সেবা নেব, কিন্তু আজকে আমি চলবো। মধ্যাহ্নকালে বোধায় হাউ হাউ করবো দৌড় জ্বলছে, কিন্তু অহংকারের জন্য সেবা গ্রহণ করলেন না। দুর্যোধনের প্রসাদ বাহির হয়েছে, ক্ষুধায় আর সইতে পারছে না। এদিকে কাঙ্গাল বিদুরের দরজায় গিয়ে বলছে ও
তুমি এটা কি লুকাচ্ছ? দেখি দেখি। না বাবা, কিছু না রে, কিছু না। দেখি মা, নয়ের জলের পরশে কাঁচা কলা যে প্রেম ভক্তি পেকে গিয়েছে। কৃষ্ণ নিজ হস্তে কেড়ে নিয়ে বলছে, মা কে বলছে তোমার কৃষ্ণের খাবার নেই? এই তো, এই তো আছে তোমার কাছে, দাও মা, দাও দাও। কাঁচা কলাকে চোচা সহ কৃষ্ণ সেবা করছে। চোচা স্বরূপ সেবা করছে। আর এদিকে বিদুরের স্ত্রী বলছে, কৃষ্ণ রে বাবা, এইটুকু দিয়ে তোর ক্ষুধা নিবারণ করতে পারলাম না রে। বাবা তুমি কি বলছো? তোমার নয়নের জলের ধারায় কি তোমার কৃষ্ণের আর ক্ষুধা থাকতে পারে? যে মা প্রেম ভক্তি স্বরূপ আমায় সেবা দিয়েছে, তোমার কৃষ্ণের আর ক্ষুধা থাকতে পারে না? নেই মা, তোমার কৃষ্ণের আর ক্ষুধা নেই। তাই না? দুর্যোধন প্রাসাদ থেকে এসে কাঙালের গৃহে কাঁচা কলা সেবা করলেন অমৃত স্বরূপ। ভগবান সেবা করে ভক্তের প্রেম ভক্তি ভালোবাসা। তোমার চোখের জলে আমার অমৃতে আর কোনো ক্ষুধা নেই মা। তাই বাবা ভগবান জমিদারের গৃহে প্রসাদ না কাঙ্গালের ধরলেন। আজ শুক্লবারের গৃহে সেবা করলেন ভগবান। সেবা করে এদিকে বৈষ্ণব পদকবি তিনি এক পাশে দাঁড়িয়ে দর্শন করছেন। তিনি কে? দর্শন করলেন বাসুদেব ঘোষে हरो सीतो
अरे भगो सीता मनरे बासो बाहे এতক্ষণ পর্যন্ত শ্রীধামরাপতিতে গৌর কথা গৌর আস্বাদন করিলাম। এই যে মহিমা এবার কিন্তু বেঁচে নিয়েছি বৃন্দাবনে যাব। না 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 বৃন্দাবনে যাব। সকলে বৃন্দাবনে যাব পরে প্রাণী করিতে করিতে। মা দাঁড়িয়ে লাগবে না, দাঁড়িয়ে লাগবে না। ও না দাঁড়ালে যাবে না, তাহলে মায়েদেরকে দাঁড়াতে বল। বাবাদেরকে দাঁড়াতে বল। বলো রাধা, বলো রাধা, রাধা বলো ওরে যদি যাবি মধু বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা, রাধা বলো রে যদি যাবি মধুর বৃন্দা
বলো রাধা বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা বলো রাধা বলো রাধা বলো মধুর বৃন্দাবন বলো রাধা বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন না জানি কত শোভা ধরে রাধা নাম তুই অক্ষরে না জানি কত শোভা ধরে রাধা নাম তুই অক্ষরে না জানি কত শোভা ধরে বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধা 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 ও বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধা রাধা ও বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধা 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 বৃন্দাবনী তরুণতা তারাও বলে রাধা রাধা ও বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধা 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 গান করছে না তো এইভাবে কেউ নাচে না শেখাই দে না ও বৃন্দাবনে তরুণতা তারাও বলে রাধা রাধা ও বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধা 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 বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলে রাধা বলে রাধা বলে রাধা বলো রে মন যাবি মধু বৃন্দাবন যদি যাবি মধু বৃন্দাবন বলো রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধু বৃন্দাবন
যদি যাবি মধু বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধু বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর শ্যাম সুন্দর কি এই বৃন্দাবন ধাম কি নব বৃন্দাবন ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি গুরু গোসাই কি গ্রামবাসী কি বিহের কন্যা বিনয় মন্ডল কি বিহের কন্যা বিনয় বর্মন কি বিকাশ বাবু কি সুমন বাবু কি তরুণ বাবু কি সবার জয় জয় রাধেশ্বর অনেকক্ষণ ধরে বসেছিল, এবার দাঁড়িয়ে একটু ভালো লাগলো না, হাতটা গেলে একটু ধরা দেওয়া করে গেল। মধুময় বৃন্দাবনে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার নীতি নীতি গোচারণে গমন করে দ্বাদশ রাখালদেরকে নিয়ে বন খেলায় খেলার পরে আবার ঘরে ফিরে আসে। আজও ঠিক তেমনি খেলা খেলছে। তো খেলা খেলতে খেলতে এখন বলছে, এই আজকের খেলাটা কিন্তু একটু অন্য মতো হবে, কারণ আমরা নীতি নীতি খেলা খেলি, দৌড়া দৌড়ি ছুটাছুটি, কিন্তু আজকে একটা খেলা হবে, একটা পাতা ভালো থাকবে, একটা পাতা ছেঁড়া হবে। ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু হেরে যাবে। হ্যাঁ, কিভাবে এইরকম খেলা খেলিনি আমরা। আর গোটা পাতা যার ভাগ্যে পড়বে সে জিতে যাবে, আর ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সে হেরে যাবে। ভগবান মনে মনে ভাবছে, আমাকে তো কেউ হারাতে পারে না। কি বাবা, ভগবানকে কেউ হারাতে পারে? পারে বাবা? পারে না। কিন্তু আমাকে তো কেউ হারাতে পারে না। কিন্তু আমি যদি সত্য সত্য খেলা খেলি তাহলে তো আমি জিতে যাব, ভালো পাতাটা আমি পাবো। এবার আমি যখনই ভালো পাতাটা আমার ভাগ্যে আসবে আমি তো জিতে যাব, আর ভক্ত হেরে যাবে। তখন যে ভক্তকে অপমান করা হবে, তখন যে ভক্তকে অপমান করা হবে না, আমার হইতে আমার ভক্ত বড়, তাই আমি নিজে হেরে যাব ভক্তের মান রেখে। ছেঁড়া পাতাটা বাবা ভগবানের ভাগ্যে করেছে, নিজে ইচ্ছা করে। শ্রীরাম বলছে, এই জানাই তুই হেরে গিয়েছিস, ভালো করে দেখ তোর ভাগ্যের ছেঁড়া পাতা। কৃষ্ণ বলছে, সত্যি রে, আমি হেরে গিয়েছি, কিন্তু বাবা ইচ্ছা করে হেরে গিয়েছি। এবার যে হেরে গিয়েছে তাকে কি করতে হবে? বলে, এই এখান থেকে যে হেরে যাবে সে কাঁধে করবে, আর যে জিতে যাবে সে কাঁধে চড়বে। কাঁধে করে নিয়ে ওই যে বংশীগত তলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন ভগবান নিজে ইচ্ছা করে হেরে দিয়ে বলছে, সীতাম রে, আমি তো হেরে গিয়েছি,
হেরে গিয়েছে। আয় আয় আমার কাঁধে আয়। এবার ভগবান বাবা ভক্তকে স্কন্ধে করে নিলেন, নিজে গিয়ে কাঁধে করে নিয়ে কাঁধে নিয়ে ভাবছে। কি ভাবছে? ভক্ত তো আমার চরণের আশা করে, আশা করে সে তো আমি তো ভক্তের চরণের আশা ধারি, আশা ধারে। কিন্তু ভক্ত তো আমায় চরণ দিতে চাই না। আমরা সকলেই ভগবানের চরণ পেতে চাই, কিন্তু দিতে চাই কেউ? দিতে চাই না, দিতে চাই না। তাই ভগবান ইচ্ছা করে হেরে গিয়ে ভক্তকে কাঁধে করে নিয়ে শ্রীরামের দুটি চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। এদিকে যখন নয়নের জল, ভগবানের চোখের জল যখন শ্রীরামের চরণে, কাঁধে যদি করে না চরণ দুটি বক্ষ মাঝে আসবে না? চরণের জল যখন, চরণে যখন নয়নের জল পড়েছে, এই কানাই, শ্রীরাম বলছে, কানাই তুই কাঁদছিস না? ও বুঝতে পেরেছি, তুই রাজার ছেলে তো, তোর বোঝা বহন করা অভ্যাস নেই, তোকে ভারী লেগেছে তাই কাঁদছিস। ভগবান মনে মনে ভাবছে, তোর বোঝা কেন? এই জগতের বোঝাই আমি বহন করি। শ্রীরাম রে, আমি তো কাঁদে নাই ভাই, আমি কাঁদে নাই রে, কিন্তু আনন্দে কাঁদছি। কি আনন্দ জানিস? আজি জন্ম আমার ধন্য হলো, আজি আমার জনমে আমার ধন্য হলো। ওই ভক্তের চরণ আমি আমার হৃদয়তে ভক্তের চরণ হৃদয়ে পেয়ে জনম আমি তো শ্রীরাম কাঁদি নাই ভাই, আমি তো শ্রীরাম কাঁদি নাই আমি ভক্তের চরণ, আমি হৃদয়ে ধরে আমার মানব জন্ম আমি কাঁদি নাই ভাই, এমনি করে খেলা খেলছি। খেলা খেলিতে খেলিতে এখন বাবা এরা খেলায় মত্ত হয়েছে, আর অপরদিকে ধেনু বৎস তৃণ সেবা করিতে করিতে তারা দূরে চলে যাচ্ছে। কিন্তু বাবা রাখালদের একটা পানি ছিল। এই শ্রীরাম, এবার তুই, তোর পরে দাদা, এরপরে সুদাম, এরপরে মধুমঙ্গল, এরপরে আমি,
এ বাবা আপনাদের একবার গিয়েছে এই সময়টা রাখাল সময়, তখন একজনই কি ভেলু ফিরাতেন না ভাই? আমি শুধু একাই যাবো, এবার কিন্তু তুই যাবি। এইবার পালি করেছে বটু। এই বটু, এই যা, ওই যে ধবনের সামনে দূরে গিয়েছে যা। বটু যাচ্ছে, আর এদিকে যাচ্ছে আর দেখছে। কিরে, মা যেগুলি খাবার দিয়েছিল তোরা সব খেয়ে নিলি আমাকে রেখে? এই খাবো না, যা না তুই যা। তো কোথায় তারা বসেছিল? মা তেলে মাত্র ছেড়ে দিয়ে বসেছিল। কোথায় তারা ছিল? আমার সঙ্গে সঙ্গে হলো ধরো সব শিশু ওই বংশী বটতলে বসি, আর সঙ্গে হলো ধরো সব সহচার বংশী বটতলে বসে, তারা ভিনু বৎস চারণ করে তারা ভেনুবৎস চারণ করে, তাদের ক্ষুধার জ্বালা আর প্রাণ বাঁচে না, তাদের ক্ষুধায় পদ পদ করে অঙ্গ কাটে, তাদের ক্ষুধার ক্ষুধায় তারা ব্যাকুল হয়েছে। ক্ষুধায় যখন ব্যাকুল হয়েছে বাবা, বুঝতে পারলেন কে? বুঝতে পারলেন কৃষ্ণ সখা। সমস্ত রাখালদের বদন দেখে বুঝতে পারলেন কি রে, তোরা ক্ষুধা পেয়েছিস। দেখুন বাবা, ক্ষুধাটা এমনই বেশি বাবা। বিশেষ করে বাবা বিয়ে বাড়ি গিয়ে যদি ক্ষুধা পায়, বর যাত্রী বা কন্যা যাত্রী গিয়ে, ওই ক্ষুধা নিয়ে বলাও যায় না
লজ্জায় মানে সব যায় না, বলাও যায় না, ঘটে না? আর বলা যায় কোথায় যে আপন বোনার বাড়ি গেলে ক্ষুধা পেলে বলা যায় যে বুনু আমাকে একটু খেতে দিত, ক্ষুধা পেয়েছে, আর দিদি ভাই একটু কিছু খেতে দাও, ক্ষুধা পেয়েছে, এটা বলা যায়। আর এই বরযাত্রী কন্যাযাত্রী গিয়ে বাবা ক্ষুধা পেলেও বলা যায় না। এখন ওরা ক্ষুধা পেয়েছে, আচ্ছা দেখেছেন না ভগবান, আমার ভাইটাও ভগবান ক্ষুধার কথা বলতেই বুঝতে পেরেছে, বলছে বলে যাও সেবার ব্যবস্থা। এমন সময় এটা হলে ভগবান না হলে বুঝতে পারবে। এদিকে কিন্তু ক্ষুধারই আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় এসে বলছে বলে যাও সেবার ব্যবস্থা। তাই মা বুঝতে পেরেছে ক্ষুধা পেয়েছে, কিন্তু মা ধীরে ধীরে প্রসাদ নেবেন ভিক্ষা করে আমার ভাই সকলের সেবার আয়োজন করেছে। মা ভক্তি স্বরূপ ভক্তি ভরা হৃদয় মনে সেবার আয়োজন করেছি, লবণান্ন জয় হবে। কারণ 12টা 12:30 পর্যন্ত সময় আছে, ধীরে ধীরে যাত্রা মতো গিয়ে প্রসাদ নেবেন মা। প্রসাদ বিহীন কিন্তু কেউ যাবে না, কারণ প্রসাদকে অমান্য করতে নেই মা। তাকে ক্ষুধা পেয়েছে, লজ্জায় বলাও বলতে পারছে না। এখন কানাই বুঝতে পারলেন, রেখে দে ওরে সকল রাখালো ক্ষুধায় দেখলো কহলেতে আর সকল রাখালো তাদের ক্ষুধা দেখে তাদের হৃদয় বুঝিয়া, মানে হৃদয়টা মুখটা দেখে হৃদয় বুঝতে পারলেন কে খাবে বলিয়া উঠলে রাখালো হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালো ভগবান বুঝতে পেরে এবার জিজ্ঞাসা করছে তোরা কে কি খাবে, আমায় বলে দে খাবে আমায় বলে মরম শাখা শাখারে তোরা কে কি খাবে আমায় বলে দে ভাই। আরে আমার মরণ শাখা ক্ষুধায় সইতে নাহি, ওরে আমার মরণ শাখা ওরে আমার মরণ শাখা ওরে আমার মরণ শাখা তোকে খেলি সখাদের দ্বাদশ রাখালদেরকে এক এক করে জিজ্ঞাসা করছে তোরা কে কি খাবি ভাই। বুঝতে পেরেছি তোরা বলতে পারছি না লজ্জায়, কিন্তু আমি তো বুঝি তোরা ক্ষুধা পেয়েছিস। জিজ্ঞাসা করছে এ ভাইয়া খাবি ভাই? হ্যাঁ?
বুঝতে পারলেন না? আরে ভালো করে বল না। ও আচ্ছা, মানে এই যে রোপণ করা আছে যে গাছটি, এই গাছের ফল আসে না? আচ্ছা এই ভাইয়া, তুই কি খাবি ভাই? হ্যাঁ মানে সর্বাঙ্গী চোখ? ওরে বাবা, দেখেছেন বাবা, এমন ইশারা ইঙ্গিতে বলছে, তার মানে আনারস ফল খাবে। আচ্ছা এই দাদা, দাদা তুই কি খাবি রে? আমি যে কি খাবো, আমি যে খেতে চাইবো খাওয়াতে পারবে তো? আমি খাবো পেঁচের উপর পেঁচ, তার উপর পেঁচ, পেঁচ পেঁচ পেঁচ। ও বাবা, মানে পেঁচ পেঁচ নাকি? কি গো মা? ওরে বাবা, ঠিক ধরেছেন মা। আচ্ছা ঠিক আছে। আর বটু কিন্তু ঘুম হয়েছে, বটু মনে মনে ভাবছে সবাইকে জিজ্ঞাসা করছে, আমাকে করছে না, আমাকে শুধু জিজ্ঞাসা করে দিচ্ছে। আয় বটু। হ্যাঁ বলো। বটু। হ্যাঁ বলো বলো। আরে তুই কথা বলিস না কেন? সবাইকে জিজ্ঞাসা করছে তাই রাগ হয়েছে না? আমার রাগ হয়েছে, সবাইকে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা বটু, তুই কি খাবি বলতো ভাই? আমি ভাত খাবো, অন্ন খাবো। ওরে বাবা, বটু বলছে আমি অন্ন খাবো। বটু কয় হে ভাই অন্ন খেতে চাই, বটু কয় হে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, তব সুখ পাই বুঝে পুত্র নাই, তব সুখ পাই বাঁধন চড়াই। কিছু না চাহিব আর আমি, কিছু না চাহিব আর। আমি কিছু না চাহিব আজ, আমি কিছু না চাহিব আজ। আমি অন্ন ছাড়াই অন্ন খাইব না ভাই, অন্ন ছাড়াই অন্ন খাবো না ভাই। বটু বলছে আমি অন্ন ছাড়া অন্ন খাইব না। খেতে হলে অন্ন খাবো, কিন্তু অন্ন খাবো না। কি বাবা, অন্ন আর অন্ন এর মধ্যে দুটা পৃথক না? মানে অন্ন খাবো কিন্তু অন্ন ছাড়া অন্য কিছু খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলা হয়েছে ধীরে ধীরে যাবে, বলা হয়েছে ধীরে ধীরে যাবে, যাবে। ওমা এবার অন্ন খেতে চাই। আচ্ছা বাবা, বনের মধ্যে অন্ন কোথায় পাবে ভগবান? বটু মনে মনে ভাবছে তুমি কেমন ভগবান, আজকে বনের মধ্যে শুধু অন্ন কি করে মিলাই দিতে পারবা। তাই দেখবো ভগবান ভাবলেন আহার আজকে ভক্ত যখন দিয়ে বসেছে অন্ন, কিন্তু আজকে যদি আমি ভক্তকে অন্ন সেবা দিতে পারি, আমার দুইটি কাজ সফল হবে। কি কি? এক, যখন আমি ভিক্ষা ঝুলিটা বন্ধ করে নেব, দেখবেন বাবা এখানে এটা প্রমাণ করবেন, ভিক্ষার ঝুলি কিন্তু সকলে নিতে পারে না, পারে না, পারে না। আরে সকলে, অনেকে লজ্জায় ভিক্ষা করতে পারে না। দেখবেন অষ্টপ্রহর 16 প্রহর মহা মহা হরিবাসরের ভিক্ষা সকলে করতে পারে না।
পারে না, অনেকে অহংকারে পারে না। আমার কিসের অভাব, আমি ভিক্ষা করতে যাবো কেন? 1000 টাকা নিবি, যোগ্যে আমি দিয়ে দেবো চাঁদা, কিন্তু আমি ভিক্ষা টিক্ষা করতে পারবো না। বলে না বাবা, 1000 টাকা চাঁদা নিবি, আমি দিয়ে দেবো, কিন্তু আমি ভিক্ষা করতে পারবো না। অনেকে লজ্জায় পারে না, অনেকে অহংকারে পারে না, কিন্তু ভগবান মনে মনে ভাবল, আজকে যদি আমি ভিক্ষা করতে পারি তাহলে আমার ভিক্ষারি সাজা হবে, আর ভিক্ষা করে এনে যদি আমি ভক্তের সেবা দিতে পারি, আমার ভক্তের সেবায় লাগাও হবে। আমি রাজার রাজপুত্র হয়ে শুধু ভক্তের ভিক্ষার জন্য আমি সেবা করে গেলাম, কোনোদিন ভিক্ষাও করলাম না, কোনোদিন আমি ভক্তের সেবাও দিতে পারলাম না। আজকে আমার দুইটি উদ্দেশ্য সফল হলো। এই বলে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করিবার জন্য ভগবান নিজে ভিক্ষার ঝুলি নিলেন। ভিক্ষার ঝুলি নিয়ে নয়নের জল ছেড়ে দিয়ে যাচ্ছে ব্রজবাসীদের রাজা। ভগবান মনে মনে ভাবলেন, আজ আমি ভিক্ষা করে ভক্তের সেবা ভিক্ষা করে ভক্তের সেবা দিব, আমি ভিক্ষা করে ভক্তের সেবা দিব। ওই না ব্রজবাসী রাধে রাধে দাদে দাদে ভিক্ষা করে আজ ভক্তের সেবা দিব। ওই না ব্রজবাসী ব্রজবাসীর দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে ভিক্ষা করে সেবা সেবা দিব। এই বলে ভিক্ষার ঝুলিটা নিয়ে ভগবান ভিক্ষায় যাত্রা করেছে মায়া একমাত্র ভক্তের সেবার নিমিত্তে। এদিকে শ্রীরাম বলছে কানাইজি, কানাই তুই ভিক্ষার ঝুলি নিয়ে কোথায় যাচ্ছিস ভাই? শ্রীরাম দেবী, আমি ভিক্ষা করতে যাচ্ছি ভাই, ভক্তজন চেয়েছে অন্য সেবা করতে, Oh no.
মিথ্যে। শ্রীরাম বলছো কানাই ভাই, এই কানাই সকালে না না তোকে ভিক্ষা করতে কিচ্ছুতেই দেব না, ভিক্ষা যদি করতে হয় আমরা আছি। তাই দেখবেন না গুরুজন ব্যক্তি যদি ভিক্ষায় যায় তাহলে বলে বাবা তুমি সঙ্গে চলো, তো ভিক্ষার ঝুড়িটা আমাকে দিও, কারণ আমি তো আছি, বোঝাটা আমি বহন করবো। সুদাম ভিক্ষার ঝুড়িটা কেড়ে নিলেন, টেনে ধরে বলছে কোথায় যাচ্ছে না, ভিক্ষা করতে হলে আমরা করবো, তুই আমরা থাকতে তোকে ভিক্ষা করতে দেবো না কামাই। যখন টেনে ধরলেন তখন কানাই বলছে সুদাম 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 আজকে তোদের বাধা বারণ আমি মেনে নিলাম, কিন্তু তোদের বাধা বারণ আজকে মানলাম, কিন্তু আমি একদিন মানবো না, তোদেরকে বলে যাই কবে মানবো না জানিস? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব সেদিন তো আমি কারোই বাধা মানবো না, কারোই বাধা মানিব না। সেদিন কেঁদে কেঁদে বেড়াইব হরিবল হরিবল, কেঁদে বেড়াইব। সেদিন কেঁদে কেঁদে বেড়াইব, সেদিন নদিয়ায় গিয়ে আমি গৌর হব, সেই দিন কারোই বাধা মানিব না গো। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, কারো বাধা মানিব না। সেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, সেই দিন আমি ভিক্ষা করে বেড়াইব। নদিয়ায় গিয়ে হরিবল হরিবল, ভিক্ষা করে বেড়াইব, নদিয়ায় গিয়ে গৌর হব, ভিক্ষা করে বেড়াইব, নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন কারো বাধা মানিব না গো। শ্রীরাম সুদাম বলছে কানাই যখন বাধা বলে ভিক্ষা করতে হলে আমরা করবো, তোকে করতে দেব না। কানাই সেই দিন বলেছিল আজকে তোদের বাধা বারণ আমি মেনে নিলাম, কিন্তু আগত কলি আমি যখন গিয়ে গৌর হব আমি সেই দিন ভিখারি কুলে জন্ম নেব, সেদিন কারোই বাধায় আমি মানিব না। মুখে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব পথে পথে, সেদিন আমি কাঙ্গাল হব, সেদিন তোদের বাধা বারণ আমি মানব না। তাই এমনি করে ভগবান ভিক্ষায় যাচ্ছে ভক্তের সেবার নিমিত্তে, এদিকে বৈষ্ণব পদকবি বলছে কি কৃষ্ণ তুমি নাকি ভগবান, তুমি তাদের বাসনা পূর্ণ করো যথারীতি। এবার বলছে অন্য ভিক্ষায় যাত্রা করছে, বলছে ভাইয়া তোরা কোথায় যাবি জানিস? ওই যে অন্নপুর বনে ওখানে রান্না, ওখানে মণিগণ তারা যজ্ঞ করছে, হ্যাঁ ওই মণিগণ যজ্ঞ করছে, ওই যজ্ঞে গিয়ে তোমরা অন্ন ভিক্ষা চাইবি, তাহলেই তারা অন্ন ভিক্ষা দেবে। হ্যাঁ এ কথা যখনই বললেন তখনই ওরে শ্রীরাম সুদাম ডাকি
শ্রীরাম সুদামকে ডেকে বলছে যাও। এবার মণিদের কাছে গিয়ে বলছে মণিবর আমাদেরকে অন্ন ভিক্ষা দাও না, অন্ন ভিক্ষা দাও না। রামকৃষ্ণের সেবার নিমিত্তে মণিবর বলছে কে বালক তোমরা? বলছে আমরা আমরা হচ্ছে ব্রজের রাষ্ট্র রামকৃষ্ণ। না না না, এই যে বাবা মণিগণ তারা যজ্ঞ করছে বটে, কিন্তু তারা কি ছিল জানে? আচ্ছা মা বলুন তো, ভগবানকে পেতে গেলে জ্ঞানের প্রয়োজন হয় না ভক্তির প্রয়োজন? কি বাবা, কি মা? ভক্তি। বাহ, ভগবানকে পেতে গেলে ভক্তির প্রয়োজন, কিন্তু তারা ভক্তির শূন্যতায় তারা জ্ঞানে যজ্ঞ করছে, কিন্তু জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে। ভগবানকে পেতে গেলে প্রেম ভক্তির মাধ্যমে। এবার মণিবর বলছে ভেঙে যাও বলো, আমরা দেবতাদের জন্য অন্ন না করে মিলে দেব, অন্ন ভিক্ষা দেবো ওই ব্রজের নন্দ, এখান থেকে চলে যাও, নইলে তোমাদের লাঠি দিয়ে তারা করবো। অন্ন নাই দিলে তারা কহে কটুবা, কহে কটুবানি, অর্ধবদা সে কাকুল পদান, অন্ন পেল না, তারা ফিরে এলো। এবার রামকৃষ্ণ বললেন ভাই শ্রীরাম সুদাম এবার মায়েদের কাছে যান, কারণ যেখানে রান্না হচ্ছে মায়েদের মন বড় কোমলতা, একবার মা বলে ডাকলেই তারা আকুল প্রাণে তোমাদের অন্ন ভিক্ষা দেবে। এবার ওই যজ্ঞের রান্না যে গৃহে হচ্ছে মা, মণিপত্নীদের কাছে গিয়ে বলছে ও মা, মা ও মা আমাদের একটু অন্ন ভিক্ষা দেবে মা? যথার্থী মা, তারা কিন্তু মা ডাকের কাঙ্গাল, তাদের সন্তান নেই। এবার সন্তান নেই, মা ডাকের কাঙ্গাল যে, তাকে যদি একবার মা বলে ডাকে মা, তার অন্তর কেমন হয়ে যাবে? মা ডাক শুনে বলছে ওরে বাচ্চা তোরা কে এমন আকুল কণ্ঠে মা বলে ডাকলি? বলে মা আমরা হচ্ছি রামকৃষ্ণের সখা, আমরা অন্ন ভিক্ষা করতে এসেছি মা তোমাদের দুয়ারে। বলছি বাহ, তোমাদের এত অপূর্ব রূপ, তাহলে তোমাদের সখা রামকৃষ্ণের রূপ আরো কত অপূর্ব হবে। তাই তোমাদেরকে অন্ন না দিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবি না? তোরা বলে যাবে মা, তোমরা যাবে? বলে হ্যাঁ। শুনি কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পরিপূর্ণ, শুনি কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পরিপূর্ণ, সাজা চলিলেন সারি সারি, তারা সারি সারি চলিল, সারি চলিল, সারি চলিল, সারি সারি চলিল, অন্যের খেলা মাথা করি সারি সারি চলিল, অন্যের খেলা মাথায় করে সারি সারি চলিল, অন্যের খেলা মাথা করে কৃষ্ণ সেবা করি বলে অন্যের খেলা মাথা করে তারা অন্যের খেলা মাথায় করে নিয়ে মা সারি সারি যাত্রা করলেন কৃষ্ণ সেবার নিমিত্তে। এবার গিয়ে রামকৃষ্ণের সামনে যখন দাঁড়িয়েছে, রামকৃষ্ণ বলছে মা তোমরা অন্যের থালাগুলি রেখে ঘরে ফিরে যাও। অমনি সমস্ত মণিপত্নীগণ বলছে না কৃষ্ণ না, কারণ আমরা যে ঘরের বাহির হয়ে এসেছি, আমরা যদি ঘরে ফিরে যাই আমরা নারী জাতি, আমাদের আর ঘরে মেনে নেবে না। আমাদের ঘরে ফিরাই নাইবা দিয়ে তোমার শ্রীচরণে যাই না দাওতে, তোমার যাই না দাওতে,
চরণাতে তোমার শ্রীচরণে যাই গাদাউতে তোমার চরণ ছাড়া আমায় করো না হে মায়াবী হইতে জানাই রাখি তোমার শ্রীচরণ ছাড়া করো না হে মায়াবী হইতে জানাই রাখি তোমার চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে না তোমরা ফিরে যাও তোমাদের মায়ার স্মৃতি দান করলাম ঘরে গেলে তোমাদের স্বামীরা আবার তোমাদেরকে ভালোবেসে ঘরে ফিরে নেবে যথারীতি অন্ন দিয়ে তারা ঘরে ফিরে চলে গেল আর গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে করে নিয়ে আরিয়া পলাশপাত বাড়িরা বেতন আরিয়া পলাশপাত আরিয়া বেতন ভাত আরিয়া পলাশপাত আরিয়া বেতন ভাত ভজন রসকে খাইতে খাইতে সুখে খাইতে খাইতে সুখে কেউ নাই কারো মুখে হইতে হইতে যদি কেউ দেয় কারো মুখে আনন্দের লেখা নাই আনন্দের লেখা নাই ওরে আনন্দে হানাই পায় আনন্দে হানাই পায় এবার ভজন হইলে চাই আসমান করিয়া তাই গুণ গাই উদ্ধব দাসে মন গায়ে উদ্ধবদাসে ছটি ছটি গাইয়া ছটি ছটি গা ছটি ছাই মেরো মদন গোপাল ছটি ছটি গাইয়া ছটি ছটি গান ছটি সমেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গায় ছোটি সে মেরো রাধা গোপাল আগে আগে গিয়ে ছটি ছটি আগে আগে গাইয়া পিছে পিছে গান বিদোনে বিদোনে মেরো মদন গোপাল ছটি ছটি গাইয়া ছটি ছটি গান ছটি সমেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গায় ছোটি সে মেরো রাধা গোপাল কৃষ্ণ প্রেমানন্দ হরি রাধারানী জয় হোক। আবার আগামীকালকে আরেকবার দেখা হবে মা। এর আশা নিয়ে আজকের মতো বিদায়।